আসসালামু আলাইকুম। বিডি ওয়েদার লাইভের রাতের বিশেষ আবহাওয়া বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 17 জুন বুধবার। রাত বাড়ার সাথে সাথে দেশের আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছু বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের মধ্যরাতের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি। প্রিয় দর্শক, আজ রাতে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে মেঘের ঘনঘটা আরও ঘনীভূত হতে পারে। বিশেষ করে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে মাঝরাত থেকে ভোররাতের মধ্যে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। অন্যদিকে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে এবং ভ্যাপসা গরমের কারণে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকতে পারে। দেশের আগামী কয়েকদিনের আবহাওয়ার বড় খবরগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, এবার নজর দেওয়া যাক আগামীকাল 18 জুন বৃহস্পতিবার দেশের আবহাওয়া কেমন রূপ নিতে পারে। সকালের দিকে দেশের বেশিরভাগ অঞ্চলেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, তবে বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগের জেলাগুলোতে রোদের তীব্রতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আগামীকাল দুপুর নাগাদ এই অঞ্চলগুলোতে ভ্যাপসা গরমের অস্বস্তি চরম আকার ধারণ করতে পারে। দুপুরের দিকে এই এলাকার তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। তবে স্বস্তির খবর হলো, আগামীকাল দুপুরের পর থেকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় আকাশ মেঘলা হয়ে আসবে এবং দুপুরের পর বা বিকেলের দিকে হঠাৎ করে স্বস্তির ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আগামী 3 থেকে 4 দিন অর্থাৎ এই সপ্তাহের বাকি দিনগুলোতে সারা দেশের আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, জুনের 19 থেকে 22 তারিখের মধ্যে মৌসুমি বায়ু বা বর্ষার বাতাস সারা দেশে পুরোপুরি বিস্তার লাভ করবে। এর ফলে আগামী শুক্রবার এবং শনিবার থেকে দেশের দক্ষিণ ও পশ্চিমা অঞ্চলেও অর্থাৎ খুলনা, যশোর, কুষ্টিয়া এবং বরিশাল বিভাগে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই বৃষ্টির কারণে গত কয়েকদিন ধরে চলা ভ্যাপসা গরমের তীব্রতা অনেকটাই কমে আসবে এবং সারা দেশের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে উত্তর ও উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট ও রংপুর বিভাগে এই সময়ে অতি ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢল এবং আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। পরিশেষে সমুদ্র উপকূল এবং জেলে ভাইদের জন্য বিশেষ সতর্কবার্তা। বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হওয়া অব্যাহত থাকায় দেশের 4 সমুদ্র বন্দরে এখনও 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। আগামী কয়েকদিন সাগর বেশ উত্তাল থাকতে পারে, তাই গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। প্রিয় দর্শক, এই বর্ষার রাতে আপনার এলাকার আকাশ কেমন, মেঘলা নাকি পরিষ্কার, তা আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন রাখুন। আবহাওয়ার পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন বিডি ওয়েদার লাইভ চ্যানেলে। শুভরাত্রি, আল্লাহ হাফিজ।